ওনার আজকে আপনার 5টি প্রোগ্রাম রয়েছে। এখান থেকে যাবেন 3 নম্বরে, তারপরে পৌরসভা 2টি ওয়ার্ডে প্রোগ্রাম করবেন, তারপরে 6 নং সদর ইউনিয়ন, তারপর 7 নং ওয়ার্ডে প্রোগ্রাম রয়েছে, তারপরে উনি মাধবপুরে যাবেন। আপনাদের সাধারণ যারা ছাত্র রয়েছে, ছাত্রদের নেতা রয়েছেন, তাদের আগ্রহ কেমন? ওনার আসার আগমন? ওদের আগ্রহ অনেক। ওরা ছাত্রদলের সাথে রাজনীতি করতে অনেকে ইচ্ছা প্রকাশ করছে। এই এলাকাতে একজন বাপ্পার বসবাস করতেন, তার নাম হলো ব্যারিস্টার সুমন। আপনারা দেখেছেন যে একজন ইউটিউবার থেকে কিভাবে মিথ্যাচার করে প্রতিনিয়ত দেশ ও জাতির বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। এই ইউটিউবের মাধ্যমে তিনি শুরু থেকে ছাত্রলীগ ও যুবলীগের সকল কর্মকাণ্ডকে, সকল সন্ত্রাসী কর্মকাণ্ডকে তিনি বৈধতা দিয়েছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। যদি এখানকার বিএনপির কোন নেতা কর্মী সামান্যতম চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা পাওয়া যায়, আমরা আমাদেরকে দেশকে অবহিত করবেন। আমরা বিএনপির পক্ষ থেকে সাথে সাথে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেব। এই যে এই অত্র এলাকার অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমপি ছিল ব্যারিস্টার সুমন, যিনি প্রতিনিয়ত ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি জানান দিতেন এবং খুব মুখরোচক কিছু কথা বলে এবং ফ্যাসিস্টদের দূষণ হিসাবে এমন কিছু বিষয় প্রকল্প তিনি সামনে নিয়ে আসতেন, যেগুলো দেখে সাধারণ জনগণ বিভ্রান্ত হতো, সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে যেত যে ব্যারিস্টার সুমন সম্ভবত সাধারণ মানুষের পক্ষে কথা বলে। কিন্তু আপনাদের বিবেকের কাছে দায় রেখে গেলাম, এই ব্যারিস্টার সুমন কি একটিবার এই ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে? একটিবার চুনারুঘাটে যত মিথ্যা গায়েবী মামলা হয়েছে হবিগঞ্জে, কোনোদিন তিনি কথা বলেছে? তিনি কি কোনোদিন সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে? তিনি কি যুবলীগের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছে? তিনি কি ভোট চুরির বিরুদ্ধে কথা বলেছে? কারণ তিনি নিজেই ছিলেন একজন ভোট চোর। কিন্তু ইউটিউবে এসে, সোশ্যাল মিডিয়ায় এসে তিনি খুব মুখরোচক কথা বলতেন এবং উন্নয়নের নামে কিছু ফ্লাইওভার দেখিয়ে, নানাবিধ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করতেন। সেটা আপনাদের সচেতন হতে হবে। আপনাদের দায় রয়েছে। সারা দেশের, সারা বাংলাদেশের মানুষ কিন্তু চুনারুঘাটকে চিনে একজন বাপ্পার সুমনের এলাকা হিসাবে। সেহেতু এই নাম নিশানা আপনাদের থেকে মুছে ফেলতে হবে। কেউ যেন বলতে না পারে যে সুমনের মতো বাপ্পা ভুটচুর এমপিরা ইউটিউবের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে পেরেছে। এই দায় কিন্তু আপনারা এড়াতে পারেন না, এই দায় আপনারা এড়িয়ে যেতে পারবেন না। সারা দেশের জনগণ দেখেছে এই সুমন, ব্যারিস্টার সুমন বিগত 15.5 বছরই জনগণকে তিনি ধোঁকা দিয়েছেন। 2009 সালে এই ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী লীগ সরকার আসার পর আবার অত্যাচারের স্টিম রোল চালানো হয় ছাত্রদলের উপর। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাস থেকে ছাত্রদেরকে বিতাড়িত করা হয়। পুলিশ, র্যাব, ডিবির সহযোগিতায় আমাদেরকে নিশ্চিহ্ন করার অভিযান চালানো হয়। ছাত্রদেরকে নিশ্চিহ্ন করা মানে হলো এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতা হারানো। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, এই সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যখনই ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেছে, যখনই ক্যাম্পাসে তাদের যে ক্লাস করার অধিকার, তাদের যে পরীক্ষা দেওয়ার অধিকার, সেগুলো থেকে এই ছাত্রলীগ বারবার পিটিয়ে, হত্যার উদ্দেশ্যে নির্মম হামলা চালিয়ে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। Hey,
এই চুনারুঘাট ডিগ্রি কলেজের কথা দিয়ে যাচ্ছি, আজ থেকে কোনো বাইক শোডাউনের কোনো রাজনীতি হবে না, কোনো শোডাউনের কোনো রাজনীতি হবে না। এবং আমার কলেজ ছাত্রদের যে স্মার্ট নেতৃবৃন্দ রয়েছে, আমি আসার আগে অবগত হয়েছি যে তারা আপনাদের সবার নিকট খুবই জনপ্রিয় ছাত্র নেতা, বিগত সময়ে তারা পরিশ্রমের মাধ্যমে এখানে উঠে এসেছে। আপনারা তাদের পাশে থাকবেন বিশ্বাস সাথে, কিন্তু তারা যদি কখনো তাদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি এই কলেজের কোন সাধারণ শিক্ষার্থীদের উপর প্রভাব দেখায়, আমি কথা দিয়ে গেলাম আমার জেলা ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে, আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। সেটা আপনারা অবশ্যই তাদের বিষয়ে অবগত থাকবেন। এবং এই ক্যাম্পাসে কোনো শোডাউনের কোনো রাজনীতি হবে না, শুধুমাত্র আমাদের কেন্দ্রে ঘোষিত যখন কর্মসূচি থাকবে সেগুলো পালন করা যাবে। এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণের যদি প্রশাসন কখনো সিদ্ধান্ত নেয়, তার পক্ষে অবশ্যই ছাত্রদল অবস্থান নেবে।